আমার বাড়ি নাটোর জেলার বড়াইগ্রাম থানার বনপাড়াতে। তবে পড়ালেখার জন্য আমি বর্তমানে গাজীপুরে থাকি। আমি ডুয়েটে অ্যাডমিশন নিয়েছি এবং পড়াশোনা নিয়ে অনেক ব্যস্ত সময় পার করছি। ঘটনাটি আমার নানার পরিবারের সাথে ঘটে যাওয়া। সঙ্গত কারণে আমি আমার নানা বাড়ির গ্রামের নাম বলছি না এবং আমি এখনো এখানে কারো নাম উল্লেখ করব না। আমি আম্মুর মুখ থেকে যেভাবে শুনেছি সেভাবেই বলছি। বলছেন আম্মু। সাল 1997। আমার বয়স তখন 14-15 বছর। তোমার মামার বয়স 7 বছর। মূলত ঘটনাটি তোমার মামাকে নিয়েই। একদিন পড়ন্ত বিকেলে খেয়াল করলাম আমার মা মানে তোমার নানি অনেক বিচলিত হয়ে কেমন যেন এদিক ওদিক ঘুরছে আর কিছু একটা ভাবছে। আমি তাকে জিজ্ঞেস করলে সে কিছু হয়নি বলে বিষয়টি এড়িয়ে গেল। আমি বিষয়টি তেমন গুরুত্ব না দিয়ে বাড়ির কিছু কাজ ছিল তাতে মনোযোগ দিলাম। এর কিছুক্ষণ পর চারিদিকে মাগরিবের আজান দিচ্ছিল। ঠিক তখন আমি খেয়াল করলাম মা আমাদের বাড়ির পেছনের দিকটায় কিছু একটা হাতে নিয়ে চুপি চুপি যাচ্ছে। চারিদিকে তখন কিছুটা অন্ধকার নেমে আসতে শুরু করেছে। আমি কিছু না বলে মায়ের পিছু নিলাম এবং দেখলাম সে বাড়ির পেছনে পুকুর পাড়ে একটি ফজলি আমের গাছ আছে, সেখানে গাছতলায় বসে নিচু হয়ে কিছু একটা করছে। একটু ভালো করে খেয়াল করে দেখলাম সে মাটি দিয়ে গাছের গোড়ার কিছু অংশ লেপে দিচ্ছে। এর কিছুক্ষণ পর মা স্বাভাবিকভাবেই বাড়িতে চলে আসে। আমি তখন মাকে কিছু না বলে ঘরে চলে আসলাম। মাকে তখন কেমন যেন উদাসীন দেখাচ্ছিল। কিছুটা অবাক হলেও স্বাভাবিকভাবে রাতের খাওয়া দাওয়া শেষ করে আমরা ঘুমিয়ে পড়লাম। রাত 2টার দিকে আমার ঘুম ভেঙে যায়। তখন খেয়াল করি মা কিছু একটা হাতে নিয়ে বাইরের দিকে যাচ্ছে। আমি ভাবলাম হয়তোবা ওয়াশরুমে যাবে, তাই আমি আবারও ঘুমিয়ে পড়লাম। সকালে আমি মায়ের কাছে জানতে চাইলে মা আমাকে বলে, তোমার বাবাকে ডাকো, সব বলছি। বলতে বলতে তিনি শুরু করলেন, গত পরশু রাতে আমি যখন ঘুমিয়েছিলাম তখন আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখি। স্বপ্নটা ঠিক এরকম ছিল। দুটা জব্বা পরিহিত মধ্যবয়স্ক খুব সুঠাম দেহি সুদর্শন পুরুষ আমাকে বলছে, তুই খুব সৎ এবং ভালো মনের একজন মানুষ, আমরা তোকে কিছু দিতে চাই। শোন, তোর বাড়ির পেছনে পুকুর পাড়ে যে আম গাছটা আছে ওখানে গাছের নিচে কালকে সন্ধ্যায় গিয়ে আলো মাটি অর্থাৎ লাল মাটি দিয়ে সুন্দর করে লেপে দিবি। তারপর তুই ওখান থেকে চলে আসবি। এরপর রাত যখন নিশিরাত তখন তুই কোরআন বুকে নিয়ে সেখানে যাবি। ভয় পাবি না, আল্লাহর নাম নিয়ে যাবি। তারপর তুই দেখতে পাবি ওখানে গাছের তলায় মাটি ফেটে দুটো কলস মোহর সহ বেরিয়ে এসেছে। সেখানে পাহারায় থাকবে দুটি সাপ আর কলসির মুখে জল জল করবে দুটি চোখ। তুই ভয় না পেয়ে বিসমিল্লাহ বলে কলসিতে হাত দিবি, দেখবি সাপ দুটি চলে যাবে। তখন কলসি দুটি বাড়িতে নিয়ে আসবি, পেছনে তাকাবি না। দুটি কলসির মধ্যে একটি তুই রাখবি, অন্যটি মসজিদে দিয়ে দিবি। তোর কোনোদিন টাকা পয়সা ধন দৌলতের কোনো অভাব হবে না, কিন্তু শর্ত হলো এই কথাগুলো তুই কাউকে বলতে পারবি না, তাহলে ক্ষতি হবে। মায়ের কথা শুনে আব্বা সেখানে গিয়ে কোদাল দিয়ে মাটি খুঁড়ে দেখে সত্যিই দুটো কলস, তবে সেখানে কিছু নেই। মা এদিকে ভয় শেষ, তার আশঙ্কা কোনো ক্ষতি হবে কিনা। তারপর সারাদিন সব স্বাভাবিকই ছিল। রাতে হঠাৎ করে মায়ের চিৎকারে ঘুম ভেঙে যায়। আমি আর বাবা জানতে চাই কি হয়েছে, মাঝরাতে চিৎকার করছে কেন। মা বলল, ওই দুই পুরুষ আমার স্বপ্নে এসেছে আর বলছে বারণ করা সত্ত্বেও আমি কেন সব বলে দিয়েছি। এখন নাকি ওরা আমার ছেলেকে নিয়ে যাবে, এটাই শাস্তি। আমি মাকে আশ্বস্ত করে বলি কিছু হবে না। মাও শান্ত হয়ে যায়। তারপর বেশ কিছুদিন আর কিছুই হয়নি। এরপর একদিন মাঝরাতে মা হঠাৎ খেয়াল করে মামা ঘরে নেই। মা তখন আব্বাকে আর সবাইকে ডেকে তুলে বলে বিষয়টি। মা বলে, আমরা তোর মামাকে খুঁজতে শুরু করি, এতটুকু বাচ্চা ছেলে এত রাতে কোথায় গেল। মা কান্নাকাটি শুরু করলেন। আব্বা তখন হ্যারিকেন নিয়ে বেরিয়ে পড়লেন। আমার চাচারা সবাই মিলে খুঁজতে শুরু করলেন। অনেক খোঁজাখুঁজির পর সবাই ক্লান্ত হয়ে বাড়ি ফিরে আসলেন। তারপর সারা বাড়ি আবারও ভালো করে খুঁজলেন, কিন্তু কোথাও মামাকে পাওয়া গেল না। বাড়িতে তখন কান্নাকাটির রোল পড়ে গেছে। কিছুক্ষণ পর ফজরের আজান দিয়ে ঘটল এক অদ্ভুত ঘটনা।
উঠানের দিকে খেয়াল করতে সবাই দেখল মামা সেখানে দাঁড়িয়ে। সবাই গিয়ে তাকে জিজ্ঞেস করলো সে কোথায় গিয়েছিল, কিন্তু কোনো কথাই বলছিল না মামা, শুধু তাকিয়েছিল। এরপর মা দোয়া দরুদ পড়ে ফু দিয়ে তাকে ঘুম পাড়িয়ে দেন। সকাল 9টার দিকে ঘুম ভাঙে মামার এবং মা জানতে চান কাল রাতে কি হয়েছিল। তখন মামা বলে, মা, আমাকে তো সাদিকুল এসে বল খেলতে ডেকে নিয়ে গিয়েছিল। আমি তখন ওর পিছু পিছু যাচ্ছিলাম আর ও আমাকে ওই কবরস্থানের দিকে নিয়ে যাচ্ছিল। তারপর আমার আর কিছু মনে নেই। ঘুম ভেঙে দেখি আমি বিছানায়। কি করে এলাম কিচ্ছু জানি না। মা তখন বলল, এত রাতে বল খেলতে ডাকতে আসে কেউ? তারপর মামার সেই বন্ধু সাদিকুলকে জিজ্ঞেস করা হলো। সে বলল, কই না তো, আমি তোকে ডাকিনি। তারপর আমার মামাকে মসজিদের হুজুরের কাছে নিয়ে গেলে উনি তাকে কিছু ঝাড়ফুঁক করেন আর বলেন ওর উপর খারাপ জিনের নজর পড়েছে, ওকে সাবধানে রাখবেন। তারপর একটি তাবিজও দিয়ে দিলেন আর বললেন তাবিজটি যেন শরীর থেকে না খোলা হয়। তারপর আর কিছু হয়নি। কেটে গেছে অনেকগুলো বছর, সবই স্বাভাবিক। মামার বিয়ে হয়, একটা ছেলে আছে। ছেলের বয়স যখন 1 বছর, তখন একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। বাকিটা তুমিও তো জানো, বাকিটা তুমি নিজেই দেখেছ। হ্যাঁ, ঘটনা ওখানেই শেষ নয়, বাকিটা আমি দেখেছি নিজের চোখে। বাকিটা আমি নিজেই বলছি। আমি সেদিন নানিদের বাড়িতে ছিলাম। হঠাৎ মাঝরাতে মামির ডাকাডাকিতে ঘুম ভাঙে। সবাই জানতে চায় কি হয়েছে। মামি তখন বলে মামা নাকি 1 ঘন্টা আগে কোথাও বেরিয়ে গেছে, এখনো ফিরে আসেনি। নানা তখন মামাকে খুঁজতে বের হন। অনেক জোরে জোরে মামাকে ডাকেন, কিন্তু কোনো সাড়া পান না। অনেক সময় কেটে যায়। তারপর খুঁজতে খুঁজতে চারিদিক থেকে ভেসে আসে ফজরের আজানের পবিত্র ধ্বনি। নানা তখন কবরস্থানের পাশে রাস্তা দিয়ে মামাকে জোরে জোরে ডাকতে ডাকতে যাচ্ছিলেন। হঠাৎ খেয়াল করলেন একটা পুরনো কবরে কিছু একটা দেখা যাচ্ছে। নানা কাছে গিয়ে টর্চের আলো দিয়ে দেখেন মামা অচেতন হয়ে কবরের পাশে পড়ে আছে। নানা সবাইকে ডেকে ধরাধরি করে মামাকে বাড়ি নিয়ে আসে। শরীরে অনেক জ্বর, শরীরের বিভিন্ন অংশে আঁচড়ের দাগ, যা থেকে তাজা রক্ত বের হচ্ছে। নানি আর মামি ক্ষতস্থান পরিষ্কার করে ঔষধ লাগিয়ে দেন। সকাল গড়িয়ে দুপুরে মামার ঘুম ভাঙে, গায়ে প্রচন্ড জ্বর। কি হয়েছিল জানতে চাইলে মামা বলেন, আমি ঘরে ঘুমিয়েছিলাম, কি হয়েছিল ঠিক জানি না। আমি ঘুমের ঘোর কাটতেই দেখি আমি একটি কবরস্থানে। বাড়ির দিকে আসতে চেষ্টা করছিলাম, ঠিক তখনই সাদা কাপড় পরিহিত 2 জন অবয়ব এসে জোর করে আমাকে এই ভাঙা কবরের মধ্যে নামানোর চেষ্টা করে। তাদের সাথে ধস্তাধস্তি হয় অনেক। আমি শরীরের সর্বোচ্চ শক্তি দিয়ে দৌড় দিতে চেষ্টা করি। যত দোয়া দুরুদ জানি সব পড়তে শুরু করি, কিন্তু তাদের শক্তি এত বেশি ছিল যে আমি আর পেরে উঠছিলাম না। আব্বার ডাক আমার কানে যাচ্ছিল, তবে আমি সাড়া দিতে পারিনি। মুখ থেকে কোনো আওয়াজ বের হচ্ছিল না। তবে কবরের মধ্যে যেই না নামাতে যাবে, ঠিক তখনই কানে ভেসে আসে ফজরের আজান। তারপর আমার আর কিছু মনে নেই। আমি তখনই সেন্সলেস হয়ে যাই। এইটুকু বলে মামা থামলেন। নানি বলল, হয়তোবা এই ঘটনার সাথে অনেক বছর আগের সেই ঘটনার কোনো যোগসূত্র আছে। সাদা কাপড় পরিহিত 2 জন মানুষ তো তিনি স্বপ্নে দেখেছিলেন, এরা হয়তো তারাই। তারপর মামাকে ঝাড়ফুঁক দিয়ে একটা তাবিজ দেয়া হয়। তারপর থেকে এখন পর্যন্ত আর কিছু হয়নি। এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে শেয়ার করবেন। তারপরে তিনি তার মোবাইল নাম্বার শেয়ার করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। আশা করছি আপনার এই ঘটনা যারা শুনলেন তাদের ভালো লেগেছে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আমি মিহান আব্দুর রহমান, ডাকনাম ইউসা। আমি টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার ধুবড়িয়া গ্রামে থাকি। বেশি কথা না বাড়িয়ে ঘটনায় যাওয়া যাক। কিছুদিন আগে আমার এক দুঃসম্পর্কের মামার বিয়ে খেলাম। বেশ মজা করলাম সবাই। আপনারা হয়তো জানবেন, বিয়ের পর বউ ভাতে মেয়ের বাড়ির লোকেরা ছেলের বাড়িতে এসে মেয়ে এবং মেয়ের জামাইকে একদিনের জন্য নিয়ে যায়। আবার তার পরদিন ছেলের বাড়ির লোকেরা গিয়ে ছেলে এবং ছেলের বউকে নিয়ে আসে, যা আমাদের গ্রামের
ফিরানি বা ঘুরানি নামে পরিচিত। তো আমরা যখন আমার মামা ও নতুন মামিকে নিয়ে ফিরে আসছিলাম, তখন আমার এক খালামণির কাছ থেকে এই ঘটনাটি শুনি। তার ভাষাতেই বলার চেষ্টা করছি। বলছেন, খালামণি, আজকে যে কাহিনীটি বলবো তোমরা আজকালকার ছেলে হয়তো বিশ্বাস করবে না, কিন্তু এটা 100% সত্য ঘটনা। আমার দাদা শ্বশুর রফিকুল্লাহ মিয়ার স্ত্রীর, মানে আমার দাদা শাশুড়ির, একদিন হঠাৎ মনে ইচ্ছা জাগলো যে তিনি তার বাসার পাশে একটি পুকুর খনন করবেন। সেই অনুযায়ী খনন কাজ শুরু হয়। তারপর সেই পুকুরে 8টি কূপ খনন করা হয়, যেন প্রাকৃতিকভাবে পুকুরটি পানিতে পরিপূর্ণ থাকে। কিন্তু একই এত গভীর পুকুর খনন করা হলো, তার উপর 8টি গহীন কূপ খনন করা হলো, তবু এক ফোঁটা পানির নামমাত্র নেই। ভীষণ ভেঙে পড়লেন তিনি। অনেক মন খারাপ হয়ে গেল তার কয়েকদিন পর তিনি স্বপ্নে দেখলেন অজ্ঞাত কোনো এক পুরুষ তাকে বলছে, যদি চাস পুকুর পানিতে পরিপূর্ণ হয়ে যাক, তাহলে তোর চোখ দান করতে হবে। তিনি এই স্বপ্ন দেখে অনেক ভীত হয়ে পড়লেন। তৎকালীন সময়ে আমাদের গ্রামে এক মৌলানা হাফেজ ছিলেন। সঙ্গত কারণে তার নাম উল্লেখ করতে পারছি না। তার এই সমস্ত জিন, ভূত, এই সমস্ত সম্পর্কে জ্ঞান ছিল। তো তারপর রফিকুল্লাহ মিয়ার স্ত্রী, মানে আমার দাদি শাশুড়ি, সেই মৌলানার শরণাপন্ন হলেন। মৌলানা সাহেব সমস্ত কিছু শুনলেন। তার কপালে চিন্তার ভাঁজ পড়ল। তারপর মৌলানা সাহেব তার সাথে আরো কিছু বুজুর্গ ব্যক্তিদের নিয়ে আলাপ আলোচনা করে বিধান দিলেন। মৌলানা সাহেব বললেন, তোমাকে দুটো চোখ তৈরি করতে হবে, যার একটি হবে খাঁটি স্বর্ণের আর আরেকটি খাঁটি রূপার। তারপর ওই দুটি চোখ তৈরি হলে গভীর রাতে গিয়ে ওই পুকুরের ঢিল ছুঁড়ে মারবে। তারপর বাসায় ফিরে আসবে, খবরদার পেছনের দিকে তাকাবে না। সেই মতো কাজ হলো। আমার দাদি শাশুড়ি মৌলানা সাহেবের কথা মতো দুটি নকল চোখ তৈরি করলেন, যার একটি ছিল খাঁটি সোনার এবং অপরটি রূপার। তারপর গভীর রাতে গিয়ে মৌলানা সাহেবের কথা মতো পুকুরের ঢিল ছুঁড়ে মারলেন। পেছনে না তাকিয়ে বাসায় ফিরে আসলেন। তারপর থেকে শুরু পানির কলকল আওয়াজ। সেদিন গ্রামের প্রায় সকলেই সেই আওয়াজ শুনেছিল। পরদিন সকালে কি অবাক করা কাণ্ড! কই সেই শুকনো পুকুর, এই যে স্বচ্ছ পানিতে পরিপূর্ণ, কি সুন্দর এক পুকুরে পরিণত হয়েছে মাত্র এক রাতেই। সবাই দেখে অবাক। তার কয়েকদিন পর থেকে আমার দাদি শাশুড়ি সেই পুকুরে দুটি বড় বড় গজার মাছ পালন করতে লাগলেন। জেলেদের বলা ছিল মাছ ধরার সময় যেন ওই দুটো মাছ না ধরে। মাছগুলো বিশাল বড় ছিল। এরপর রফিকুল্লাহ মিয়া মারা গেলেন। তারপর তার স্ত্রীও মারা গেলেন। এরপর এক ভয়াবহ বন্যায় সেই মাছগুলো পুকুরের চারপাশে বেড়া ভেঙে বের হয়ে গেল। কি ভাবছেন, ঘটনা শেষ? না, এখনো ছোট্ট একটি টুইস্ট বাকি আছে। সেই মাছগুলো আজও ঘুরতে আসে। আমি হয়তো সেই পুকুর তৈরির ঘটনার সাক্ষী ছিলাম না, তবে এখনো আমাদের গ্রামের মুরব্বীদের জিজ্ঞাসাবাদ করলে এই বিষয়ে তথ্য পাওয়া যাবে। কিন্তু সেই গজার মাছ ঘুরতে আসার দৃশ্য আমি দেখেছি। যে পথ দিয়ে ওরা ঘুরতে আসে, সেই পথে একটি কালভার্ট আছে। যে সময় ওই মাছ দুটি আসে, সেখানকার কালভার্ট ব্রিজের পাশের রাস্তা সহ জেলেদের মাছ ধরার জাল ভেঙে ছিঁড়ে ফেলে। যে সময় ওই মাছগুলো আসে, এলাকার সবাই বুঝতে পারে যে কিছু একটা পানির নিচ দিয়ে যাচ্ছে। সেই পুকুরে অনেক লাল পদ্ম ফোটে। আগে ফুলের সংখ্যা অনেক বেশি ছিল, তবে কাল পরিক্রমায় এখন অনেকটা কমে গেছে, কিন্তু এখনো সেখানে লাল পদ্ম ফুল ফোটে। ওই পুকুর এখন চান মিয়ার পুকুর নামে পরিচিত। তো এই ছিল ঘটনা, আমার মামার বিয়েতে শোনা চান মিয়ার পুকুর নিয়ে সত্য ঘটনা। সবাই ভালো থাকবেন, এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। ঘটনা শুরু করছি। লেখায় কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ঘটনাটি আমার মামাতো ভাইয়ের সাথে ঘটা, তার কাছ থেকে শুনেই আমি শেয়ার করলাম। আমার মামাতো ভাইয়ের নাম তুষার, তাই তার মতো করেই বলার চেষ্টা করছি। আমার সাথে দুই একটা অতি অলৌকিক ঘটনা না ঘটলে আমি কখনোই বিশ্বাস করতাম না যে
জিন ভূত বলে কিছু আছে। এখনো মাঝে মাঝে বিশ্বাস করতে চাই না। আর এই জ্ঞান বিজ্ঞানের যুগে ভূত প্রেতে বিশ্বাস একেবারেই বেমানান। তবে এই পৃথিবীতে এখনো অনেক বিষয় আছে যা অমীমাংসিত, যার কোনো সদুত্তর কেউ দিতে পারেনি। আমার জীবনে তেমনি একটি অমীমাংসিত প্রশ্ন রয়ে গেছে। আমি অনেককেই এই প্রশ্ন জিজ্ঞাসা করেছি, কিন্তু কোনো যুক্তিসঙ্গত উত্তর পাইনি। আজ তাই সবার কাছে আমি সেই প্রশ্নটা আরেকবার করতে চাই। তার আগে ঘটনাটা বলি। মাঘ মাসের কনকনে শীতের রাত। আমি সেদিন রাতের ট্রেনে বগুড়া থেকে বাড়ি ফিরছি। রাত 10:20 রংপুর এক্সপ্রেসে উঠলাম। যেহেতু চাটমোহর স্টেশনে রংপুর এক্সপ্রেস দাঁড়ায় না, তাই বাধ্য হয়ে বড়াল ব্রিজের টিকিট কাটতে হলো। বগুড়া থেকে বড়াল ব্রিজ পৌঁছাতে রাত 2:30 বেজে গেল। ছোট্ট একটা স্টেশন, 2-1টা দোকান খোলা আছে। দেখে শুনে একটা চায়ের দোকানে বসলাম আর মনে মনে ভাবলাম, আজ আর বাড়ি যাব না, স্টেশনেই সকাল পর্যন্ত অপেক্ষা করব। তাই আরাম করে পায়ের ওপর পা তুলে বসে বসে চা সিগারেট খাচ্ছি। প্রায় আধা ঘন্টা হয়ে গেল এভাবে বসে থাকতে থাকতে। এদিকে প্রচন্ড ঠান্ডা আর কুয়াশায় চারিদিক ঠেকে আসছে। নিজের অযাচিত বোকামির জন্য নিজের কাছেই রাগ হচ্ছে। মনে মনে ভাবলাম, ধুর, কাল সকালে বের হলেও পারতাম। কি দরকার ছিল অযথাই রাতের ট্রেনে আসার? না হয় কালকের কাজটা একটু দেরিতেই হতো। তবুও তো এই কনকনে শীতের রাতে খোলা আকাশের নিচে এভাবে বসে থাকতে হতো না। এসব ভাবছিলাম আর নিজের প্রতি খুব রাগ হচ্ছিল। কাউকে গাড়ি নিয়ে আসতেও বলিনি, এমনকি কোনো আত্মীয়কেও ফোন দেব তার উপায় নেই। ফোনের ব্যাটারি সারা রাস্তায় ফেসবুক চালাতে চালাতেই ডেড হয়ে গেছে। অগত্যা নিরুপায় হয়ে বসে বসে চা আর সিগারেট খাওয়া ছাড়া কোনো উপায় নেই। প্ল্যাটফর্মে কিছুক্ষণ বসে থেকে 3:30 নাগাদ নিচে বাজারের দিকে নামলাম ঘুরে দেখার জন্য। কিছু দূর এগোতেই দেখলাম আমার বাড়ির পাশের এক পরিচিত জ্যাঠা এক দোকানে দাঁড়িয়ে পান খাচ্ছে। কাছে যেতেই বলল, কি বাবা, এত রাতে কোত্থেকে? আমি কাছের একজন মানুষ পেয়ে কিছুটা উচ্ছ্বসিত হলাম। যাক, তাও নিজের একজন মানুষ আছে। আমি বললাম, জ্যাঠা, বগুড়া থেকে আসছি, আপনি এখানে? জ্যাঠা বলল, আমার মেয়ে আর আমার জামাইয়ের আসার কথা ছিল এই ট্রেনে, কিন্তু ওরা তো কেউ আসে নাই দেখছি। আমার ফোনটাও বাড়িতে রেখে আসছি, ফোন দিতে পারিনি। এই একটু আগে দোকানদারের কাছে ফোন দিয়ে শুনি ওরা নাকি গাড়ি ফেল করেছে। দেখো তো বাবা, কেমন কথা হলো। যাই হোক, ভালোই হলো তোমাকে পেয়ে। তা তুমি বাড়ি যাবে না? আমি বললাম, যাবো, কিন্তু এত রাতে গাড়ি পাবো কই? জ্যাঠা হাসি মুখে বললেন, আরে ধুর বেটা, আমি একটা সিএনজি নিয়ে আসছি, চলো যাই। আমি মোটামুটি আনন্দে আত্মহারা। যাক বাবা, বাঁচা গেল। নদী পার হয়ে পশ্চিম পাশের বটগাছের কাছ থেকে সিএনজিতে উঠলাম। বিশ্বাস করবেন না, সিএনজিতে উঠে কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়লাম। এক ঘুম দেওয়ার পর কারো ডাকে ঘুম ভেঙে গেল। দেখি আমার ওই জ্যাঠা। আমাকে বলল, বেটা, তোমার বাড়ি চলে এসছি, নামবা? না হয় আজ আমার বাড়িতেই যাও, চলো। আমি চোখ খুলে দেখলাম আমার বাড়ির সামনের রাস্তায় সিএনজি দাঁড়িয়ে আছে। আমি জ্যাঠাকে বললাম, না জ্যাঠা, বাড়ি যখন চলে এসেছি তখন আর যাবো না, অন্যদিন যাব। জ্যাঠা বলল, আচ্ছা বাজান, ভালো থাকো। আর তোমার আব্বা আম্মাকে বলো আমাদের বাড়িতে বেড়াতে আসতে। আমি হ্যাঁ বলে বাড়ির উঠোনে উঠতে শুরু করলাম। ততক্ষণে সিএনজি মুখ ঘুরিয়ে বড় রাস্তার দিকে চলা শুরু করেছে। বাড়ির উঠোনে দাঁড়িয়ে বুঝলাম সবাই ঘুমিয়ে আছে। আমি আম্মার ঘরের সামনে গিয়ে দাঁড়িয়ে আস্তে আস্তে আম্মাকে ডাকলাম। আম্মা ঘুম থেকে উঠে এত রাত্রে আমাকে দেখে তো অবাক। তারপর নানা প্রশ্ন, কিভাবে আসলাম, কোত্থেকে আসলাম, কার সাথে আসলাম ইত্যাদি। আমি ঘরে যেয়ে মাকে সব খুলে বললাম। হঠাৎ করে ঘরের দেয়াল ঘড়িটা বেজে উঠল। 4টার ঘন্টা শুনে আমি হক চকিয়ে ঘড়ির দিকে তাকালাম। কেবল 4টা বাজলো। আমি দেয়াল ঘড়িতে ভুল আছে ভেবে হাত ঘড়ির দিকে তাকালাম। 4টা এখনো বাজেনি, কয়েক সেকেন্ড বাকি আছে। আমি আরো অবাক হয়ে গেলাম, এটা কিভাবে সম্ভব? বড়াল ব্রিজ থেকে চাটমোহর আসতেই 45 মিনিটের ওপরে সময় লাগে, সেখানে আরো 7-8 কিলো বেশি রাস্তা মাত্র 15 মিনিটে কিভাবে শেষ হলো? তারপর মা যখন সবকিছু শুনলো তখন বুকে দোয়া পড়ে ফুঁ দিয়ে বলল, আল্লাহর মাল আল্লাহ হেফাজত করেন। তখন একটু অবাক হয়েছিলাম, কিন্তু যখন শুনলাম আমি যে জ্যাঠার সাথে এতটা পথ এসেছি তিনি গত 5 দিন আগে মারা গেছেন, তখন স্তব্ধ হয়ে গেলাম। কিন্তু
কিন্তু কিভাবে আমি এত অল্প সময়ে এতটা পথ এলাম, আর একজন মৃত মানুষ আমাকে কেন সাহায্য করলেন তা আমি আজও জানি না। আমার কাছে এটা অমীমাংসিত একটি জিজ্ঞাসা। ঘটনাটি সিলেক্টেড হলে আমাকে জানাবেন, এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। আশা করছি যারা শুনলেন তাদের কাছেও এই ঘটনাটি ভালো লেগেছে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। অভাবের সংসার, দিন কাটে খুব কষ্টে। যা ইনকাম করে হাট বাজার করে সংসার চালাতে হিমশিম খায় একটি ফ্যামিলি, নাম আব্দুল বেলাল। আব্দুল বেলাল এবং তার ফ্যামিলি, তার সন্তান, তার বউ মিলে সংসার কাটে। তারা অনেক গরিব মানুষ, সয় সম্পত্তি খুবই কম। তো এভাবে কাটতে কাটতে একসময় ভালো একটা কাজের সন্ধানে বের হয় আব্দুল বেলাল। তে না পাওয়ার কারণে আব্দুল বেলাল হতাশ হয়ে পড়ে। তে এরই মাঝে একদিন হঠাৎ করে একটি মানুষ তাকে ডেকে নিয়ে যায়। সে মানুষটাকে চেনে না। সে মানুষটা হঠাৎ করে সেই গ্রামে উপস্থাপন হয় এবং ওই মানুষটা আব্দুল বেলালকে বলে, তুমি কি খুব অভাবে আছো? তখন আব্দুল বেলাল বলে, আমি অভাবে থাকি, আপনি কেমনে জানলেন? তখন ওই মানুষটা বলে, আমি তোমাকে কাজ দিব এবং ভালো একটা অর্থ উপার্জন করতে পারবা। তুমি যদি আমার কথা শোনো, আমার কাজ করো, আমি তোমাকে টাকা দেব। তোমার বিশ্বাস না হলে আমি তোমাকে অ্যাডভান্স কিছু টাকা দিচ্ছি। আব্দুল বেলাল বলে, আমি কাজ খুঁজে খুঁজে পাচ্ছি না, হঠাৎ করে আপনি কাজ দিতে যাচ্ছেন, এটা মনে হয় আল্লাহ একটা রহমত। আলহামদুলিল্লাহ বলার পর ওই লোকের কথায় রাজি হয়ে যায়। কিন্তু আব্দুল বেলাল একবারও মনে করে না কাজটা কি হতে পারে, এই কথাটা জিজ্ঞেস করে না। এটাই ছিল সবচাইতে বড় ভুল। এবং ওই মানুষটাকে দেখে কেউ বলবে না মানুষটা খারাপ। মানুষটা খুব ভালো, ভদ্র, বয়স্ক লোক, দাঁড়িয়ে আছে, পাঞ্জাবি পরে থাকে। ওই মানুষকে কখনো দেখেনি আব্দুল বেলাল তার গ্রামে। এসব কিছু প্রশ্ন না করে আব্দুল বেলাল ভাবলো, আমার কাজের দরকার, আমার টাকার দরকার, আমার সংসারে অভাব, আমি এত কিছু বোঝার দরকার নেই, আমি কাজ পেলেই হয়ে গেল। তখন আব্দুল বেলাল চলে যায় ওই লোকের সাথে। যাওয়ার পরে ওই লোকটা তাকে 5,000 টাকা দেয়। 5,000 টাকা পাওয়ার পর আব্দুল বেলাল খুশি হয়ে যায় এবং বলেন আপনি কবে থেকে আমার কাজ করতে হবে? তখন আব্দুল বেলালকে বলে, যেদিন কাজ করতে হবে সেদিন আমি তোমাকে বলবো, আর তোমার কাছে আমি ঠিক মতো টাকা পৌঁছে দেবো তোমার কাছে। 5,000 টাকা নিয়ে চলে আসে, বাজারে যায়, হাট বাজার সংসারে যাবতীয় খাদ্য জিনিস কিনে নিয়ে বাসায় যায় এবং তার বউয়েরা বউ বাচ্চা সবাই খুশি হয়ে যায় এবং বলে, এত টাকা আপনি কোথায় পেলেন? তখন আব্দুল বেলাল বলে, আমি নতুন একটা কাজ পেয়েছি এবং সেই কাজের কিছু অগ্রিম টাকা দিয়েছে এবং কাজ করার সময় কাজ করে আমি আরও টাকা পাবো ইনশাআল্লাহ। আল্লাহর রহমতে আমি কাজ পেয়েছি। বাচ্চা বউ সবাই খুশি হয়ে যায়, ভালোভাবে সংসার চলতে থাকে। এরকম করতে করতে এক সময় তাদের আব্দুল বেলাল রাতে একটা খোঁজ আসে। না রিয়া দিছে। এরকম করতে করতে একদিন রাতে খোঁজ আসে বেলালের এবং বেলালকে ডেকে পাঠায়, তার কিছু কাজ আছে ওই লোকের। তখন যেহেতু টাকা নিয়েছে, বেলাল তার বাড়ি বসে থাকতে পারবে না, তার বউকে বলে, থাকো আমি একটু আসি, কি জানি কাজ করে নেবে। তখন বউ বলে, এত রাতে কেন? বলতেছে মানুষের বিপদ আপদ কখন হয়, রাতে হয় না দিনে হয়, সেটা তো কেউ বলতে পারবে না, হোক সমস্যা কি। চলে যাওয়ার পরে আব্দুল বেলালকে ওই মানুষটা সামনে বসে নেয় এবং বলে, আমি যেসব কাজ করতে বলবো তুমি না করতে পারবো না। দ্বিতীয় হচ্ছে, একবার যেহেতু টাকা নিয়েছো তুমি আরও দ্বিগুণ টাকা পাবে। এখন আমি যে কাজ করতে বলবো হয়তো বা তোমার কাছে একটু ভিন্ন রকম লাগবে, কিন্তু তোমার এটা করতে হবে।
বলে কী কাজ বলেন? বলে তোমাদের কবরস্থানে আজকে একটা নতুন মানুষ মারা গেছে, তার লাশ কবর দেওয়া হয়েছে। বলতেছে হ্যাঁ। বলতেছে ওই লাশটা আমার প্রয়োজন, এরই বিনিময়ে তোমাকে আমি 3,000 টাকা দেবো। আব্দুল বেলাল বলে আমার কাজটা কি? তখন বলতেছে তোমার কাজ হচ্ছে সব কিছু খুলে বলবো, এর একটা কাজ করো। আব্দুল বেলাল যেহেতু টাকা নিয়েছে, অভাবের সংসার, আবার এটা নিয়ে গেলে 3,000 টাকা পাবে, এদিক ওই দিক না ভেবে আব্দুল বেলাল চলে যায়। রাত ঠিক 1টা থেকে 2টার মধ্যে কবরস্থানে চলে যায়। কবরটা খুঁড়ে লাশ নিয়ে আসে, নেওয়ার পরে ওই কবরটা আগেকার মতো সিস্টেম করে দিয়ে আব্দুল বেলাল চলে আসে লাশ নিয়ে। তখন ওই লোকটা বলে লাশটা এখানে রাখো, তুমি টাকা নিয়ে চলে যাও। তখন টাকা দেয়, আব্দুল বেলাল চলে আসে। কিন্তু আব্দুল বেলাল মনে মনে ভাবে আমি তো খুব একটা খারাপ কাজ করলাম, পাপ কাজ করলাম। এসব কিছু বলার পর বাইরে চলে আসে। আসার পরে পরের দিন আবার হাট বাজার সব কিছু ঠিক মতো পড়ে, ধুম চলে, দিনে ঘুম পারে, আর ওই লোকটাকে আর খোঁজ পাওয়া যায় না। তো এরকম করতে করতে 2-3 দিন পর যখনই গ্রামে মানুষ মারা যায়, তখনই আব্দুল বেলালের খোঁজ আসে কাজের জন্য। পরে কিছুদিন পর আবার একটা মানুষ মারা গেছে পাশের গ্রামের, এবং ওই কবরস্থানে মারি দেওয়া হয়েছে, এবং আব্দুল বেলালের রাত্রে খোঁজ আসছে আপনাকে কেউ ডাকে। গেছে, যা দেখে ওই মানুষ বলতেছে হ্যাঁ বলেন। বলতেছে তুমি আসো। তারপরে টাকা 5,000 টাকা হাতে দেয়, দেওয়ার পর বলে এই টাকাটা তোমার, আমার একটা কাজ করে দাও। বলে কি কাজ? বলে আজকে একটা কবরস্থানে লাশ মাটি দেওয়া হয়েছে, ওই লাশটা আমার প্রয়োজন। তো বলতেছে না, আমি যত পাপ কাজ করতে পারবো না, তো এই কাজ তোমার করতেই হবে। এই কাজ না করলে আমি গ্রামের সবাইকে বলে দেবো তুমি লাশ চুরি করছো, এবং সবাইকে প্রমাণ দেখাবো। ভয় দেখায়। দেখার পর আব্দুল বেলাল একসময় রাজি হয়ে যায়। তার মাঝে অভাবের সংসারে টাকাও মোটা অঙ্কে টাকা পায়। চলে যায়। রাত 1টা থেকে 2টার মধ্যে ওই লাশটা আবার চুরি করে নিয়ে চলে আসে। আসার পরে আবার ওই মানুষকে দেয়, দেওয়ার পরে টাকা নিয়ে চলে যায় বাসায়। বাসায় যাওয়ার পরে আবার পরের দিন হাট বাজার সব কিছু ধুম অনেকটা খরচ করে। কিন্তু এরকম খরচ আব্দুল বেলাল এর আগে কখনো করেনি। তার বউ প্রশ্ন করলো আপনি এত টাকা কোথায় পান? আপনি এরকম করে করতেছেন, আপনি রাতে চলে যান আবার সকালে চলে আসেন, তারপরে টাকা এত পান, আপনি কি কাজ করেন? তো বলতেছে এই সব কিছু জেনে তোমার কোনো লাভ নেই, তুমি তোমার মত থাকো, সব কিছু ঠিক মতো পেলেই হলো। এরকম করতে করতে দীর্ঘ 6 মাস 1 বছর চলে যায়। তখন একসময় আব্দুল বেলালের এটা নেশা হয়ে যায়, মানে টাকার নেশা হয়ে যায়। তারপরে একদিন তার বউ, মানে আব্দুল বেলালের বউ, ওই তার বাবাকে বলে, আব্দুল বেলালের বাবাকে বলে দেখেন আপনার ছেলে কি কাজ করে আমি জানি না, কিন্তু অনেক টাকা ইনকাম করতেছে, এটা হালাল পথে করতেছে না পাপ পথে করতেছে আমি তো জানি না, কিন্তু আপনাকে বাবা হিসাবে আমি যে বলে দিলাম 1 বছর হচ্ছে আব্দুল বেলালের সংসারে অনেক উন্নতি, মানে চলন ফিরন সব কিছু বদলে গেছে। তখন আব্দুল বেলালের বাবা বলে আমিও দেখতেছি আব্দুল বেলাল তো এরকম আগে ছিল না, এখন অনেক ভালোভাবে বাজার করে, ধুম ভালোভাবে সংসার চলতেছে, এত টাকা কোথায় পাচ্ছে? আগে তো দিন রাত পরিশ্রম করে, তাও তো এরকম চলতেছে না, এখন কাজও কম করে, সারাদিন বাড়িতে থাকে, এতভাবে সংসার চলতেছে, অবশ্যই কোনো খারাপ কাজ করতেছে। তখন যেদিন তার বউকে, মানে আব্দুল বেলালের বউ বলছে যেদিন ওই কাজে যাবে সেই নামে আপনাকে বলবো, বলছে ঠিক আছে। এরকম করতে করতে 15 দিন চলে যায়। ওই কবরস্থানে আবার একদিন মানুষ মারা যায় এবং ওই কবরস্থানে মাটি দেওয়া হয়। কিন্তু সেদিন আব্দুল বেলাল তার বউকে বলে আমি একটা কাজে যাবো আজকে, রান্নাবাড়ি আগে করো, আমি বের হবো আজকে রাতে, আর থাকবো না বাড়ি। তখন আব্দুল বেলাল বুঝতে পারছে ওই জায়গার কবর হলেই আব্দুল বেলালের খোঁজ আসে, এবং তার বউ বলতেছে ঠিক আছে যাও, কোনো কিছু বুঝতে দেয় না, রান্নাবাড়ি করে খাওয়া দাওয়া করে তাকে পাঠিয়ে দেয়। তিনি গামছা নিয়ে ওই লুঙ্গি পরে সব কিছু রেডি হয়ে চলে যায়। আব্দুল বেলালের বাবাকে তার বউ বলে রাখছিল, বলছে, এবং আব্দুল বেলালের বাবা তার পিছনে যেতে থাকে, যেতে থাকে, আব্দুল বেলালকে ফলো করে। এরকম ফলো করতে 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 একসময় আব্দুল বেলালের বাবা দেখে ওই যে ওই ভণ্ড ওই মানুষটার সাথে আব্দুল বেলাল কথা বলতেছে। তখন তার বাবা বলতেছে আইরে ওই এত খারাপ লোকের সাথে দেখা করতেছে, ওই তো তার অবশ্যই খারাপ কাজ করতেছে, মানে এই লোকের মাধ্যমে কাজ করে। তখন আব্দুল বেলালের বাবা চুপ করে থাকে, এবং উনি যখন কোদাল সব কিছু নিয়ে আবার কবরস্থানের দিকে হেঁটে যায়, তখন আব্দুল বেলালের বাবা বলে কোথায় যাচ্ছে আমার ছেলে? ধীরে ধীরে পিছন থেকে যেতে কবরস্থানের সাইডের বাবাদের লুকিয়ে থাকে, এবং দেখে আব্দুল বেলাল কবরস্থানের মধ্যে ঢুকে যাওয়ার পরে ওই লাশটা খোঁড়ে, ওই লাশটা নিয়ে কবর ঠিক করে দিয়ে লাশটা নিয়ে চলে আসে। তখন ও তার বাবা দেখার পর চোখ দিয়ে পানি পড়তে শুরু করে,
এবং তখন যে কিছু বলবে সেটা বলে না। তারপর আব্দুল বেলালের পিছনে পিছনে চলে আসে। আসার পর দেখে ওই লোকের বাসায় যে ওই লোকের জায়গায় যে ওই লাশটা দিয়ে টাকা নিয়ে আব্দুল বেলাল বাড়ি চলে যাচ্ছে। তখন পিছনে বেলালের বাবু চলে যায়। যাওয়ার পর আব্দুল বেলাল বাসায় যায়, গোসল করে ঘুম আসে। আব্দুল বেলালের বাবা তার ঘরে যায় শুয়ে পড়ে এবং সারা রাত তিনি ঘুম পারেনি, টেনশনে ছিল। আমার ছেলে কি করতেছে, ধ্বংস হয়ে যাচ্ছে, আমার ছেলেকে ওখান থেকে ফিরিয়ে আনতে হবে। এসব কিছু যদি গ্রামের মানুষ শোনে তাহলে তো আমাদেরকে শেষ করে দিবে। এই কথা বলার পরে পরের দিন সকালে আব্দুল বেলাল তার বাবাকে বলে, আব্দুল বেলালের বাবা তার ছেলেকে বলে, বেলাল তুই কাল রাতে কোথায় ছিলি? বলতেছে আমি একটা কাজে গেছিলাম, কাজ করে যাচ্ছি। বাবা বলতেছে কি কাজ করিস তুই? বলতেছে আমি করি একটা কাজ, ভালোই টাকায় উপার্জন হয়। এসব কিছু বলে চলে যায়। যাওয়ার সময় আব্দুল বেলালের বাবা যখন বাজারে যায় তখন ওই লোকের সাথে দেখা হয় আব্দুল বেলালের বাবার। আব্দুল বেলালের বাবাকে বলে, কি আপনি কি চাচ্ছেন? আপনার ছেলে কি আমার কাছ থেকে ধরে নিতে চাচ্ছেন? তখন আব্দুল বেলালের বাপ তো অবাক, রে আমাকে কেমনে দেখলো, এসব কিছু কেন আমাকে বলতেছে? আমাকে তো কোনোদিন এই কথা বলে না। তখন বলতেছে কেন, আমি তো কিছু বুঝতে পারলাম না। তো বলতেছে আপনি তো সব জানেন, সব জেনে ফেলে দিয়েছেন কালকে রাতে, সব দেখছেন। আমি কি জানি না সব কিছু? আপনার ছেলে হয়তো জানে না, কিন্তু আমি তো জানি। দেখেন আপনার ছেলে এই যাবতে একটা না দুইটা না অনেক লাশ, যে কটা লাশ মারা গেছে সব লাশ আমাকে দিছে। এটা আপনি বললে হবে না, এটা ওর করতেই হবে, না করলে এলাকার মহল্লা মানুষকে সব বলে দিয়ে একে কিন্তু সে গ্রাম ছাড়া করে দেব। এবং মানুষ যদি জানে এরকম কাজ আব্দুল বেলাল করে তাহলে কিন্তু মারতে মারতে মেরে ফেলে দেবে। বাবার মনে ভয় ঢুকে যায় এবং সেই দিন রাতে তার ছেলেকে বলে, শোন, বাসায় রুমে ডাকার পর বলে, তুই কি কাজ করিস? বলতে চায় না। দেখ বাবা, তুই আমার ছেলে, আমি তোর বাবা, আমার কাছে কিছু লুকাস না। তুই যদি আজকে বিপদে পড়িস তাহলে কিন্তু কেউ রক্ষা করবে না, আমারই যেতে হবে। পাপ কাজ করিস না, হালাল ইনকাম করে একসাথ না খায় থাকবি এবং 2 বেলা খাবি, তাও হারাম উপার্জন করে 3 বেলা খাওয়ার কোনো প্রয়োজন নেই। তখন বলতেছে, তুই যে লাশ চুরি করে বিক্রি করিস আমি কিন্তু সব জানি। তখন আব্দুল বেলালের পা থেকে মনে মাটি সরে যাবে। কিরে আমার বাবা কেমন করে জানলো? অবাক হয়ে যায়, বলে বাবা তুমি কি বলতেছো এটা? তখন তার বাবা বলে, আমি তো সত্যি বলতেছি বাবা, কালকে লাশ চুরি করিসনি, এখান থেকে খেয়ে নিয়েছে, তুই এই মানুষকে দিসনি, ওখান থেকে টাকা নিয়ে বাড়িতে আসিসনি। বলছে বাবা তুমি কেমন করে জানলে? বলতেছে আমি তোর পেছনে ছিলাম এবং তোর কর্মকাণ্ড কালকে রাতের সব কিছু আমি দেখছি নিজের চোখে। তখন তার বাবাকে 2 হাত জড়িয়ে ধরে কান্না করে বলে, বাবা আমি এই কাজ করতে চাইনি, এই কাজ থেকে উঠে চাইছি, ওই মানুষের জন্য আমি পারিনি, আর এরপর থেকে আমি এই কাজ করব না, কথা দিলাম আমি ভালো হয়ে যাব। তার বাবা বলে, বাবা দেখ আর এসব কাজ করিস না, আল্লাহর কাছে ক্ষমা চা, মাপ চা, ইনশাআল্লাহ আল্লাহ ক্ষমা করে দেবে, তুই অনেক পাপ কাজ করেছিস বাবা। এ কথা বলার পরে কিছুদিন পর আবার একটা লাশ মারা যায়, ওকে ডাকতে আসে এবং উনি স্টেপ বাই বলে দেয়, আমি আজকের পর থেকে এইসব খারাপ কাজ আর করবো না, এটা আমি করতে পারবো না। তখন অনেক ভয় দেখানোর পরে বলে, আপনি যতই ভয় দেখান না কেন আমি এই কাজ করব না। তখন ইনি চলে আসে, আব্দুল বেলাল চলে আসে তার বাসায় এবং ওই যে মুরব্বিটা, ওই যে লোকটা লাশ নেয়, ওই লোকটা এক ধরনের ক্ষিপ্ত হয়ে যায় এবং বলে, তুই তো ঠিক মতো থাকতে পারবি না। এরকম করে ভয় দেখানোর পরে আব্দুল বেলাল বাসায় চলে আসে এবং চিন্তায় থাকে। এরই মাঝে হঠাৎ করে দেখে তার বাড়ির একটা কানিত, রুমের একটা কানিত কে যেন দাঁড়িয়ে আছে আর বলতেছে, লাশ দে, তুই শুয়ে আসিস কেন, যা। আব্দুল বেলাল ওঠার পর গা পুরাটা ঘেমে যায়, চিৎকার করতে থাকে। তার বউকে সব কিছু খুলে বলার পর তার বউ সি বলে এবং বলে, তুমি ভালো কাজ করোনি, তুমি অনেক খারাপ কাজ করছো। যেহেতু তুমি বুঝতে পারছো তুমি এখন এসব কাজ আর কখনো যাবে না, এটা তোমার মনের ভুল, লাশগুলো নিয়ে আসছ এটার মনের ভুল। কিন্তু আব্দুল বেলাল বুঝতে পারছে এটা মনের ভুল না, ওই লোকে কিছু একটা করতেছে। তার বাবাকে সব কিছু খুলে বলে, তার বাবা বলতেছে, আমি এটা দেখতেছি। এরপরে কিছুদিন যাওয়ার পরে হুমকি দেয় আব্দুল বেলালকে ওই লোকটা। তখন তার বাবা বলে, তুই একদিন রাজি হবি কাজ করার জন্য। রাজি হওয়ার পরে তুই যখন কাজ করবি তোর সাথে আমিও থাকবো, কিন্তু আমি তোর সাথে পিছনে থাকবো এবং দেখবো ওই লাশটা নিয়ে কি করে। বলতেছি ঠিক আছে। তখন একদিন মানুষ মারা যায় এবং লাশ চুরি করার জন্য আব্দুল বেলাল চলে যায়। যাওয়ার পরে ওই লোকটা খুশি হয়ে যায়, তাকে বেশি করে টাকা দেয়, লোভ দেখাচ্ছে আবার। তখন চলে যায় লাশ
তুলতে, এবং আব্দুল বেলাল তো জানে তার বাবা আছে পেছনে, একটা সাইড লুকে থাকে তার বাবা। ওই থাকার পর লাশটা তুলে নিয়ে আসার পরে মানুষকে দেওয়ার পর যখন বাড়ি চলে যায়, তখন রাস্তার মাঝে বাবা আর ছেলের দেখা হওয়ার পর বলতেছে, বাড়ি আমরা যাব না, দেখবো উনি কি করে আজকে। তখন ওর বাড়ির পিছনে লুকিয়ে থাকে এবং দেখে ঠিক রাত 3টার দিকে ওই লাশটা নিয়ে উনি চলে যাচ্ছে একটা জঙ্গলের দিকে। তার পিছনে পেছনে আস্তে আস্তে চলে যায়। যাওয়ার পরে একটা জঙ্গলের মাঝে যখন ঢোকে, বিশাল বড় তিতুলের গাছ, ওই গাছের নিচে যখন দেখে আলো জ্বলতেছে কিছু, তখন ওই আলোর সামনে লাশটা শুয়ে রাখে, মোমবাতি জ্বলায়, কি জানি মন্ত্র পড়ে। দূর থেকে বেলাল আর তার বাবা দেখতেছে। দেখার পর এক পর্যায়ে দেখে চারিধারে একবার অন্ধকার হয়ে যাচ্ছে, ঝড় বৃষ্টি, সেই বাতাস বলছে শুধুমাত্র তেঁতুল গাছের গোড়ায়, এত বাতাস। এরই মাঝে হঠাৎ করে দেখে বিশাল বড় বড় 4টা চোখ, দুইটা করে 4টা চোখ, বিশাল বড় দানবের মতো একটা আসলো, দাঁত বিশাল বড় বড়, দেখতে বিচ্ছিরি। তখন তারা এই লাশটা খাচ্ছে, খেয়ে শেষ করে দিয়ে বলতেছে, তুই আমাদের অনেক দিন থেকে লাশ দিসনি, আর এরপর থেকে যদি এরকম হয় তাহলে তোকে কিন্তু আমরা শেষ করে দেবো, তুই কথাটা মনে রাখিস। তখন উনি বলে, আর এরকম হবে না, আপনারা আমাকে শক্তি দেন। তখন এই কালো জাদু শক্তির জন্য ওই দুটো অবয়বকে ওই মানুষ লাশ খাওয়াইতো। এবং এসব কিছু দেখার পর আব্দুল বেলাল কান্না করতে করতে হতাশ হয়ে যায়, আমি কত বড় খারাপ কাজ করেছি, কত বড় পাপ কাজ করেছি। তখন নিজে বুঝতে পাওয়ার পরে তিনি এবং তার বাবা চলে আসার পরে এরপর থেকে যত লাশ মারা যায়, তারপর আব্দুল বেলাল আর ওখানে যায় না। এই না যাওয়ার কারণে ওই মানুষটা পাগলের মধ্যে হয়ে যায়। আব্দুল বেলালকে অনেক টাকা লোভ দেখানো পায়, বলে লোভ দেখায় লাভ নেই, বলে তোর ক্ষতি হবে। এরকম করতে করতে আব্দুল বেলালের ছেলে হঠাৎ করে পাগলের মধ্যে হয়ে যায়, চিৎকার করে, কি জানি দেখতে পায়, বলে বাবা আমাকে খাইতে আসতেছে। তখন আব্দুল বেলাল বুঝতে পারে ওই লোকটাই কিছু একটা করেছে। একটা হুজুরের কাছে নিয়ে যায় তার বাচ্চাকে। নিয়ে যাওয়ার পরে ওই হুজুর বলতেছে ওকে কালো জাদু করা হয়েছে একটা লোকের মাধ্যমে, এবং এটা খুব ভয়ানক একটা জিন, ওই জিনটা একে না মেরে এখান থেকে যাবে না, কিন্তু এর থেকে বাঁচার বুদ্ধি একটাই আছে, যার মাধ্যমে করেছে তাকে বুঝাইতে হবে। কিন্তু এইদিকে আবার দেখেন আল্লাহ কাম, ওই যে ওই লোকটা যে লাশ খাওয়ায়, ওই অনেকদিন থেকে লাশ পাচ্ছে না, ওই জিনগুলো খেপে যাচ্ছে। তখন বলতেছে ওই যখন ওই লোকের কাছে যায়, তখন দেখে ওই লোকের কাছে আবার ওই জিনগুলো দেখতে পায়। আব্দুল বেলাল দেখার পর বলতেছে, যদি তুই আমাকে লাশ না দিস তাহলে আমি তোকে মারবো, শেষ করে দেবো। তখন তুই আমার একটা বাচ্চাকে মারে ফেল দেওয়ার জন্য আমাকে বলছিস, আমি বাচ্চাকে কেন মারবো? তখন ওই লোকটা বলতেছে, বাচ্চার বাবাই লাশ নিয়ে আসতো, এখন ওই আনতিছে না, এই জন্য ওই বাচ্চাকে কষ্ট দিতে হবে। তখন জিন বলতেছে, আমি তো ওই কষ্ট দেবো না, আমি তোকে দেবো, তোর সাথে আমার শর্ত আছে, তুই আমাকে দিবি, আর তুই ওকে কি করবি না সে তোর ব্যাপার। আজ থেকে আর কয়েকদিন সময় দিলাম, এর মধ্যে খাবার না দিয়ে তোকে খেয়ে ফেল দেবো। এরকম হওয়ার পরে একটা বড় একটা কবিরাজ কাছে যায় আব্দুল বেলাল এবং তার বাবা ওই বাচ্চাকে নিয়ে। যাওয়ার পরে কবিরাজ বলে, আমাকে 2 ঘন্টা সময় দেন। ঠিক 2 ঘন্টার সময় দেওয়ার পরে ওই 2 ঘন্টার পরে আব্দুল বেলালকে বলে, আপনি বিশাল বড় পাপ কাজ করেছেন এবং এর থেকে মুক্তি পাওয়ার কোনো রাস্তা নেই। একটা রাস্তা আছে, আমি আপনার বাচ্চাকে তাবিজ দিচ্ছি, আর এই আমল করবেন, আপনি ভুল করে রাতে বের হবেন না, যদি বের হন তাহলে আপনার ক্ষতি হবে, এবং উনি আপনার ক্ষতি করার জন্য চেষ্টা করতেছে, এবং কিছুদিনের মধ্যে ওই মানুষ যদি লাশ না দেয়, ওই 2 জিনগুলো ওকে খেয়ে মেরে ফেলে দেবে। তখন এই বাচ্চার উপর প্রভাবটা আস্তে আস্তে কমে যাবে। ঠিক এই সন্ধানে থাকতে এক সময় দেখো ওই লোক নেই, কোথাও খুঁজে পাওয়া যায় না পাওয়ার কারণে একদিন হঠাৎ করে শোনে একটি লোকের লাশ পড়ে আছে, মাথা আছে, দেহ নেই, মাংস নেই, মনে হয় জানোয়ার খেয়ে ফেলে দিয়েছে। তখন আব্দুল বেলাল বুঝতে পারলো এটা ওই 2 জিনের কাজ। তখন দেখার পর আব্দুল বেলাল খুশি হয়ে যায়, তার বাবা খুশি হয়ে যায়, ওই হুজুরের কাছে আবার যায়, সব কিছু বলার পর বলতেছে, ওই 2 জিনকে আমি ডাকার পর এখান থেকে সমাধান করে দেবো। তখন ওই জিনকে ডাকার পর জিন বলতেছে, আমি এই বাচ্চাকে ক্ষতি করার কোনো চেষ্টা করিনি, এর সাথে আমার শর্ত ছিল যত সব খারাপ কাজ আমাকে দিয়ে ওই লোক করে নিত, এবং এরই বিনিময়ে আমাদেরকে খাবার দিত, দেয়নি, ও শপথ ভঙ্গ করছে, এই জন্য কি আমরা মেরে ফেলে দিয়েছি। তখন হুজুর বলতেছে, এই জিনটাকে তুই এই বাচ্চাকে ছেড়ে দিয়ে এই বাচ্চার কাছে আসবি না, কেন মাসুম বাচ্চা কোনো অপরাধ করেনি। তখন বলতেছে, আমি আজকের পর থেকে এই বাচ্চার কাছে আসবো না এবং কোথাও কিছু করবো না, আমাদের ব্যবস্থা আমরাই করে নেবো, আমার জিন হতে পারি, এতটা খারাপ না, কিন্তু জিন দুটা দেখতে এত ভয়ানক এবং দুর্গন্ধ,
যা বলে বোঝানো যাবে না। তারপরে জিনগুলো চলে যায়, বাচ্চা আস্তে আস্তে সুস্থ হয়ে যায়। আব্দুল বেলাল ঠিক আগের মতো আবার কৃষিকাজ করতে শুরু করে। সংসারে যতই অভাব হোক না কেন, ও যতই টাকা লভ দেখ না কেন, ওই আব্দুল বেলাল এখন সৎ পথে আছে এবং একটা বাজারে মুদিখানার দোকান দিয়েছে, দেওয়ার পর সংসার চালাচ্ছে। বাচ্চা একটু বড় হয়েছে, বাচ্চাও মাঝে মাঝে বসে এবং সংসারটা একটু সুখের। দেখুন ইনি কত খারাপ কাজ করছিল, এখান থেকে বের হয়ে যাচ্ছে। আব্দুল বেলাল এখনও আল্লাহর কাছে মাপ চায়, আল্লাহ ওনাকে মাফ করে দেন, আমাকে ক্ষমা করে দেন। এইরকম ঘটনা যদি এলাকার লোক শুনতো, আব্দুল বেলালকে কিন্তু মারতে মারতে মেরেই ফেলে দিত। যাই হোক, আব্দুল বেলাল এখন ভালো আছে, উনি খারাপ কাজ থেকে বের হয়ে যাচ্ছে। মারা বড় কথা না, একটা ভুল করলে ভুল থেকে শিক্ষা নিয়ে যদি বুঝতে পারে, এটাই হচ্ছে সবচাইতে বড় ব্যাপার। তাই আজকের এই ঘটনাটি এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।